This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আর নজর রাখবো এবার পরের খবরে, তৃণমূলের গোষ্ঠী কোন্দল এবং সেই গোষ্ঠী কোন্দলের দফায় দফায় উত্তপ্ত হলো কসবা। রবিবার রাতেও ইন্দু পার্কে বোমাবাজি হলো, চলল গুলি। শনিবার রাতেও ইন্দু পার্কে হামলা চালায় বহিরাগত দুষ্কৃতীরা। রবিবার দুপুরে বর্তমান কাউন্সিলর লিপিকা মান্নার বিরুদ্ধে অভিযোগ তুললেন প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং তার গোষ্ঠী। কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রর সঙ্গে। অরিত্র, দেখো, খাস কলকাতায় অস্ত্র হাতে দাপাদাপি, আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালানো এবং বোমাবাজির ঘটনা যে ঘটেছে তা নিয়ে কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছে সকলে। কি থেকে এই ঘটনার সূত্রপাত? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে বর্তমান যিনি কাউন্সিলর রয়েছেন এই যে কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ড রাজডাঙ্গার ইন্দু পার্ক এলাকা, সেই বর্তমান কাউন্সিলর লিপিকা মান্না এবং তার যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর বিরুদ্ধেই মূলত অভিযোগের আঙুল তুলছেন এই এলাকার বাসিন্দারা। দেখো, তাদের যেটা বক্তব্য যে তারাও এখানে তৃণমূলের কর্মী সমর্থক, কিন্তু যেহেতু লোকসভা ভোটে এই এলাকা থেকে বেশ কিছুটা বেশি ভোট পেয়েছে বিরোধী দল, সেই কারণে সেই আক্রোশ থেকে অপর একটি গোষ্ঠী, অর্থাৎ যারা লিপিকা মান্নার সাথে সচরাচর থাকেন না সেই গোষ্ঠী তৃণমূলেরই, তাদের উপর হামলা চালানোর অভিযোগ ঘটেছে। দেখো, দফায় দফায় উত্তপ্ত হয়, সংঘর্ষ চরম পর্যায়ে পৌঁছায়, রাতভর বোমাগুলির একটা লড়াই চলে বলে স্থানীয়দের অভিযোগ উঠছে এবং ভাঙচুর পর্যন্ত করা হয়েছে রাস্তার মধ্যে থাকা মোটর বাইক। দেখতে পাচ্ছ প্রত্যেকটি জায়গায় ছত্রে ছত্রে ছড়ানো রয়েছে তার প্রতিটি টুকরো। রাস্তায় এক বাইক রাখা ছিল এক স্থানীয় বাসিন্দার, তাকে পর্যন্ত মারধর করা হয়েছে, বাইক ভাঙচুর করা হয়েছে। এবং ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই এলাকা অর্থাৎ ইন্দু পার্ক, সেই ইন্দু পার্ক এলাকাতে রাতভর তাণ্ডব চালানোর পরে কার্যত যারা দুষ্কৃতী ছিলেন, যাদের অভিযোগ উঠছে যাদের বিরুদ্ধে অর্থাৎ লিপিকা মান্নার দলবলের বিরুদ্ধে, তারা ঠিক এই গলিপথ ধরে তারা কিন্তু পালাতে থাকে এবং বেশ কিছুটা গিয়ে এলাকায় যেখানে মারধর করা হয় সেখানে রক্তের দাগও স্পষ্ট রয়েছে। বর্তমানে যারা বাসিন্দা রয়েছেন তাদের তরফ থেকে সেগুলিকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এবং জানতে চাইবো যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের এরকম ছবি আমরা আগেও দেখেছি, বরাবর দেখতে থাকছি, কিন্তু আজকের যে ছবি তুমি আমাদের দেখাচ্ছ, এলাকাবাসীদের ঠিক কি পরিস্থিতি? তারা নিশ্চয়ই আতঙ্কে রয়েছেন। হ্যাঁ, দেখো, শনিবারের পর রবিবারের যে তাণ্ডবলীলা, সেই তাণ্ডবলীলার যে ছবি সিসি ক্যামেরায় ধরা পড়েছে, ইতিমধ্যে যে ছবি আমাদের হাতে এসেছে এই সেই সিসি ক্যামেরা, এবং সেই সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে প্রায় 50 থেকে 60 জন দলবলে মিলে এসে তারা এখানে তাণ্ডব চালিয়েছে। এবং সেই তাণ্ডবের পর কার্যত এই এলাকার যারা বাসিন্দা অর্থাৎ রাজডাঙ্গা ইন্দু পার্ক, তারা যথেষ্ট আশঙ্কায় রয়েছেন, যথেষ্ট আতঙ্কিত অবস্থায় রয়েছেন। কারণ তাদের যেটা বক্তব্য যে দীর্ঘদিন ধরে তারা এখানে ছিলেন এবং এর আগেও অর্থাৎ প্রাক্তন এই 107 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর অর্থাৎ সুশান্ত ঘোষ, তার আমলেও এরকম কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, যারা শাসক দলের কর্মী রয়েছেন, তারা কিন্তু মূলত অভিযোগের আঙুল তুলছেন বর্তমান যিনি কাউন্সিলর রয়েছেন অর্থাৎ লিপিকা মান্নার দিকে। এবং তোমার হয়তো মনে থাকবে যে দিন কয়েক আগেই এই লিপিকা মান্নার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল, মারধর করার অভিযোগ উঠেছিল, তার বিরুদ্ধে কসবা থানাতে অভিযোগও দায়ের হয়েছে। এবং সেই অভিযোগ দায়ের হওয়ার ঘটনার পরেই কিন্তু আবার চড়াও হয়েছেন লিপিকা মান্নার দলবল, এমনটাই কিন্তু অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। সব থেকে বড় প্রশ্ন, লোকসভা নির্বাচন মিটতেই খাস কলকাতার বুকে এইভাবে আগ্নেয়াস্ত্র এবং বোমাবাজির যে ঘটনা, সেই ঘটনা কিন্তু যথেষ্ট। ধন্যবাদ তোমাকে, তুমি নজর রাখো। দিনও আছে, তারপর অমিত আছে, এরা সব নাইটি বাইটি ছিঁড়ে দিল আমার মেয়ে মানুষদের। এরকম কে এরকম অত্যাচার করে? পুরো লোক ওখানে ভর্তি। এই যারা আসছে তারা কারা? এখানে লিপিকা মান্নার মেয়ে ছেলেরা সবাই আছে। আমি বলবো তো এটা লিপিকা মান্নার সব ছেলেরা এখানে এসে অত্যাচার এরকম ভাবে করলো। আমাকে ঠেলে ফেলে দিয়ে আমার বৌমাকে এনে মেরেছে। কারা কারা ছিল এরা? লিপিকার মান্নার ছেলেরাই নোংরা নোংরা ভাষা দিচ্ছে, ঠিক আছে, গালাগালি, তারপরে বন্দুক নিয়ে এসে গুলি করেছে, ওইখানে সব করেছিল। হঠাৎ 50-60 ছেলে হঠাৎ এসে, এবার আমি দেখে নিচ্ছি, আমি দৌড়ে পালিয়ে গেছি, নাহলে আমাকে মেরে দিত ওরা। আমরা তৃণমূলই করি, কিন্তু আমরা কাউন্সিলরের কাছে করি না, কাউন্সিলরের কাছে আমরা যাই না, আমরা আলাদাভাবে তৃণমূল করি। আরও একটা গুরুত্বপূর্ণ খবর, ভোট
মিটতেই পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে বদলি করলো নবান্ন। ভোট মিটতেই পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে বদলি করলো নবান্ন। পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দপ্তরে বদলি। জয়শ্রী দাশগুপ্তকে জেলা শাসক নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।